হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গাইস, আজকে আমার খুবই বোরিং লাগছে আর কি করবো বুঝতে পারছি না। তোমাদের সাথে একটুখানি টাইম পাস করছি, ভালো লাগছে, ঠান্ডাও লাগছে, অন্ধকার থাকতে ইচ্ছে করছে। আজকে সন্ধ্যে থেকে বাড়িতে কেউ নেই, মা বাবা দুজনা, মানে শ্বশুর শাশুড়ি দুজনাই গেছে হরির সেবাতে আর কি। তো ফাইনালি বাড়িতে আমি একাই রয়েছি আর একা একা কি করবো বুঝতে পারছি না। তো এখন সময় হচ্ছে 8টা বাজে। তো খিদে খেয়েও পাচ্ছে, তাই ভাবছি কিছু বানানো যায় কিনা দেখি। তো চলো আজকে কি করছি বাড়িতে থেকে তা তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে পাবো। আমি চলে এসেছি এখন রান্নাঘরে, আর রান্নাঘরটা দেখো, এই হচ্ছে আমাদের রান্নাঘর আর কি। তো এই যে সাইডে সিঁড়িও রয়েছে, এখানে যখন রান্না করি না মাথায় একটু একটু লাগে, মানে একটু না প্রচুর লাগে। মানে এখানে রান্না করতে করতে এখানে যখন দাঁড়াই, এইভাবে যখন দাঁড়াই তখন মাথায় লাগে। যাই হোক, সে গল্প করে লাভ নেই। আজকে কি করবো তা ভাবছিলাম, তা তোমাদের সাথে শেয়ার করবো বলছিলাম। তো চলো দেখি। এখানে আমি কড়াই চাপে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল চাপে দিয়েছি। একটা তরকারি করব আলু আর ভেন্ডির। তো মা ভাতটা করে গেছিলো আর এখন আমি সবজিটা করছি। আর বাদ বাকি একটু তরকারি রয়েছে আর কি, দুপুরে রান্না করেছে সেগুলো, এগুলো একটু গরম করে নেব। আর এরকম চাউমিনের প্যাকেট এনে দিয়ে গেছে, একা একা রয়েছে, কি করব, একটু চাউমিন বানিয়ে খাবো। আমাদের একটু তরকারিটা রান্না করে নিই। এখানে আমি আলু আর ভেন্ডির সবজিটা চাপিয়ে দিয়েছি, আস্তে আস্তে হচ্ছে। কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম। সত্যি কথা বলতে শুকনো লঙ্কার থেকে গুঁড়ো লঙ্কার থেকে কাঁচা লঙ্কা তরকারিটা বেশি টেস্টও হয় আর শরীরের জন্য উপকারী। চাউমিন করার জন্য আমি ইন্ডাকশনে কড়াই চাপিয়ে দিয়েছি আর জলও চাপিয়ে দিয়েছি। জলটা একটু ফুটছে। 5টা লঙ্কা, 2টো পেঁয়াজ আর একটু কিছুটা পরিমাণে রসুন আর একটা ডিম। লঙ্কাটা কুচি কুচি করে কেটে নিয়ে আর পেঁয়াজগুলো সুন্দর করে কেটে নিয়ে এসেছি। এখানে জলটা ফুটছে আর এখানে সবজিটা আস্তে আস্তে হচ্ছে। তো এটা হতে থাকুক। এখানে যেটা দেওয়ার আছে সেটা দিয়ে দিই। জলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর একটু হলদি গুঁড়ি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল। আর এতে যেহেতু আমি একলাই রয়েছি তো 4 ভাগের 1 ভাগটাই করছি, কারণ খেতে আমি পারবো না পারবো তার কি গ্যারান্টি আছে বলো। এরপর দেখতে হবে যে চাউমিনটা কতটা সেদ্ধ হয়েছে। তো দেখো আরও কিছুটা সেদ্ধ হবে। আর এখানে আমার রাতের তরকারিটাও হয়ে যাচ্ছে দেখো। তো ফাইনালি চাউমিনটাও সেদ্ধ হয়ে গেছে ভালো করে, এটা আমি এখন নামিয়ে নিতে পারবো। চাউমিনটা একটা ঝাঁঝুরিতে নামিয়ে নিয়েছি দেখো, একদম ঝরঝরে, একটার সাথে একটা কিন্তু একদমই লেগে যায়নি। যতক্ষণ এটা গরম হচ্ছে আমি এখানে ডিমটা ফাটিয়ে নিই। ডিমটা ফেটিয়ে নিয়েছি ভালো করে। কড়াইটা শুকিয়ে গেছে, কড়াইতে আমি দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। তো এখানে তরকারিটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে। তো তরকারিগুলো একটা বাটিতে নামিয়ে নিয়েছি। আর এই যে তরকারি দেখতে পাচ্ছ, এর একটু কড়াইয়ের উপরে দিয়ে গরম করে নেব। এখানে কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, যে ডিমটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো এটা একটু ভাজা হতে থাকুক। আজ আমি ননস্টিক কড়াইতে করে নিচ্ছি ডিম ভাজা। আর ডিম ভাজাটা খাবো আমি, অবশ্য বাড়িতে তো কেউ নেই, কে হবে? আমি তো খাবো, তাই না বলো? এই ফার্স্ট টাইম শ্বশুর বাড়িতে এসে বাড়িতে একা রয়েছে, তাই না বলো? তো দেখো আমার বাড়িতে একটু তরকারি হয়ে যাচ্ছে, ডিম ভাজাটা করা কমপ্লিট হয়ে আছে। এটা আমি নামিয়ে নেবো একটা বাটিতে। ডিম ভাজাটা নামিয়ে নিয়েছি। এখন ডিম ভাজার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। আর এখানে মাছের তরকারি একটু গরম করে সে বাটিতেই নামিয়ে নিই। আর এখানে রয়েছে চাল কুমড়োর তরকারি, এটা একটু গরম করে নেব। তেল হয়ে গেছে গরম, আর তেলের উপরে আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে। আর একটু দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, আর 2টো পিস রসুন ছিল তাই দিচ্ছি। দিয়ে একটু নেড়ে ছেড়ে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এর উপরে দিয়ে দেবো এই চাউমিনগুলো। চাউমিনটা কড়াইতে দিয়ে দিয়েছি আর এটাকে আমি ভেজে নিচ্ছি। তো আমি চাউমিনটা সুন্দর করে ভেজে নিয়েছি, চাউমিনটা থালাতে নামিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে এখন দিয়ে দিচ্ছি একটু লঙ্কা কুচি, আর ওপর দিয়ে একটু ডিম ছিটিয়ে দিচ্ছি। এগ চাউমিন তো এগ ছিটিয়ে দিচ্ছি। চাউমিনে সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন ওপর থেকে দিয়ে দিই একটু সস। কমপ্লিট আমার আজকের এগ চাউমিন। আর এগুলো হচ্ছে বাদবাকি কাজ আর কি, এগুলো খাওয়ার পরে হবে। আর এদিকে তো রান্না হয়ে গেছে, রান্নাটা নামিয়ে নিয়েছি আর কি। এখানে রান্না রয়েছে, মা বাবা আসলে তারপরে খাবো। এত কষ্ট করে চাউমিন করেছি, চাউমিনটা একটু টেস্ট তো করা যাক, তাই না বলো? তো চলো, আমি তো বসে পড়েছি খেতে। এত টেস্ট চাউমিন করেছি, একটু টেস্ট না করলে কীরকম লাগে বলো? তো তোমরা কে কে খেতে চাও চলে আসো আমার হাতে, চলে আসো, আমি খাইয়ে দেবো। জাস্ট অ্যামেজিং লাগে।